সেন্ট মার্টিন দ্বীপ অপূর্ব সুন্দর এক প্রবাল দ্বীপ। নীল আকাশের সাথে সমুদ্রের নীল জলের মিতালি, সারি সারি নারিকেল গাছ, ঝাঁকে ঝাঁকে উড়ে চলা গাংচিল এই দ্বীপকে করেছে অনন্য। এর অপরূপ সৌন্দর্য ভ্রমণ পিপাসু মানুষদেরকে বারবার কাছে টানে। আসসালামু আলাইকুম, আমি আবির হাসান। আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্ট মার্টিন থেকে, যাকে নারিকেলের জন্য নারিকেল জিঞ্জিরা হিসেবেও আখ্যায়িত করা হয়। এমনকি অনেকেই এই দ্বীপকে দারুচিনির দ্বীপ হিসেবেও আখ্যায়িত করে। আমরা অফ সিজনে কয়েকদিনের উদ্দেশ্যে সেন্ট মার্টিন যাচ্ছি। আমরা যাব ট্রলারে করে, আর আমরা ফিরে আসার দিন সমুদ্রের বড় বড় উত্তালকে পিছনে ফেলে স্পিড বোর্ডে ব্যাক করব। এছাড়াও অফ সিজনে সেন্ট মার্টিনে থাকা, খাওয়া, সকল খরচ এবং খুঁটিনাটি আপনাদের মাঝে তুলে ধরব। তাছাড়া আমরা সেরাদ্বীপে যায় এক ভয়ঙ্কর অভিজ্ঞতার শিকার হয়েছিলাম, সেটিও আপনাদের মাঝে অবশ্যই শেয়ার করব। তো সবকিছু মিলে এই সেন্ট মার্টিনকে আমরা কয়েকটি ভাগে বিভক্ত করেছি। আশা করি আপনারা সবাই উপভোগ করবেন, আর তার সাথে অফ সিজনে সেন্ট মার্টিনের সকল A to Z জানতেও পারবেন। তো চলুন আর কথা না বাড়িয়ে শুরু করি আমাদের স্বপ্নের সেন্ট মার্টিন দ্বীপ ভ্রমণের গল্প। গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু দ্য থার্ড ডে অফ সেন্ট মার্টিন। তো বেসিক্যালি এখন বাজে 6:20, আর আমাদের 6টার দিকে বের হওয়ার কথা ছিল, যেহেতু আজকে আমাদের সেই দিন, আর তার মধ্যে আমাদেরকে আজ মাস সেরাদ্বীপ দেখতে হবে। তাও 20 মিনিট লেট হয়ে গেছে। তো এখনই সবাই মোটামুটি রেডি, এখনই বের হয়ে যাব, আর যত তাড়াতাড়ি সম্ভব। এখন আমরা চেক আউট করবো না, আমরা সকল জিনিসপত্র হোটেলে রেখে যাচ্ছি। আমরা যত তাড়াতাড়ি সম্ভব সেরাদ্বীপ থেকে ঘুরে এসে এখান থেকে সকল জিনিসপত্র নিয়ে আমরা আবার ট্রলার ব্যাক করবো। চলুন। আমরা সবাই এখন সেরাদ্বীপের উদ্দেশ্যে রওনা দিচ্ছি। আমাদের অটো ভাড়া করা হচ্ছে, তো আমরা ভাড়া করা অটোতে করে সেন্ট মার্টিন যাবো। মূলত সেন্ট মার্টিনে আমার যাওয়া এসেছে হলো সাইকেলে, তবে এই যাত্রায় সেটা হবে না। আর এখন ভাটার সময়, চলুন দেখি কী কী দেখা যায় আর কতটুকু দেখা যায়। আমরা সবাই দেখা করছি এখন বাসায় গিয়া বিক্রি করতে বিক্রি করা যায়। ফাইনালি অটো রিজার্ভ করলাম 400 টাকা করে আপ ডাউন। এই যে একটা সামনে যদিও সিজন সময়গুলোতে এগুলো তো ভাড়া বেড়ে 700 থেকে 800 টাকা হয়ে যাবে, আর একটা করে অটোতে আপনার 4 থেকে 5 জন উঠতে পারবেন। তো 400 টাকা ভাড়া দিয়ে আপ ডাউন সহ প্রত্যেকটি অটো আমরা ভাড়া করলাম সেরাদ্বীপ আসা যাওয়া সহ। সিজনাল সময় এইগুলো ভাড়া নেবে 700 থেকে 800 টাকা, মানে একদম ডাবল। সকাল সকাল এই মিষ্টি রোদকে গায়ে লাগাতে লাগাতে সেন্ট মার্টিনের এই অপরূপ সুন্দর গ্রামের রাস্তা ধরে আমরা ছুটে চলেছি সেরাদ্বীপের উদ্দেশ্যে। আর এই গ্রামের রাস্তাতে আসলে পাবেন সম্পূর্ণ ভিন্ন এক প্রকৃতির রূপ। তো আমরা এই অটোতে আছি, আর এই যে আছে আমাদের এই ভাই। আচ্ছা ভাই, এখানে কখন আসলে সবচেয়ে ভালো সময় পাওয়া যায়? এখানে হচ্ছে সিজনে আসছে ডিসেম্বরে পরে, যখন জানুয়ারি আসবে না, জানুয়ারির সময় আসলে আপনাদের জানুয়ারির সময় সিজন থাকে সবচেয়ে। আর এখন যে সময়টা, এখনকার সময় কিছুক্ষণ সময় খাবারের জন্য একটু অসুবিধা হয়, মানে অফ সিজনে আসলে একটু খাবার একটু সমস্যা হয়, তারা রেস্টুরেন্ট খুলে না। আর আপনি এখানে কতদিন ধরে আছেন? আমি তো জন্মের পর থেকে খাই, মানে আপনার জন্মই এখানে না? আর এখানে মানে সিজনে আসলে কী সুবিধা আর অফ সিজনে আসলে কী সুবিধা আমাদেরকে একটু বলেন। সিজনে এই যে অফ সিজনে আসছে একটু নীরবতা দেখা যায়, আর সিজনে আসছে টুরিস্ট থাকে,
একটু ভালো লাগে। গ্রামের রাস্তা পার করে সমুদ্রের পাশে এসে বীজ ধরে যখন গাড়িটি চলতে থাকলো, পরিবেশ আরো অনেক বেশি সুন্দর হয়ে উঠল। এখন বাজে সকাল 7:21 আর অলরেডি জোয়ার শুরু হয়ে গেছে। আইডিয়া মতে 1 ঘন্টার মধ্যে পানি পড়ে যাবে। তো আমাদের হাতে মাত্র 1 ঘন্টা সময় আছে। এখান থেকে সেদিক পর্যন্ত যেয়ে আবার ফিরে আসে তাড়াতাড়ি করে। চলুন সামনের দিকে আগাই তাড়াতাড়ি। চারপাশে অলরেডি পানি ঢুকতে শুরু করছে আর বেশি সময় নেই। আমরা সঠিক টাইমের মধ্যে ফিরে না আসতে পারলে সব ডুবে যাবে। তো আমাদেরকে তাড়াতাড়ি সব কিছু কভার দিয়ে ফিরে চলে আসতে হবে। সূত্র অনুসারে সমুদ্রের ভাটা শুরু হয় আনুমানিক 8টার পর থেকে, কিন্তু আজ কেন জানি প্রায় ঘন্টাখানেক আগেই শুরু হয়ে গেছে। তো আমাদের হাতে সময়টা অনেক কম, এর মধ্যেই আমাদের ছেড়াদ্বীপ ঘুরে এসে আবার ফিরে আসতে হবে, নয়তো এই রাস্তাগুলো সমুদ্রের তলে ডুবে যাবে। আর বাকিটা বুঝতেই পারছেন কি হতে পারে আমাদের সাথে। তো গেছি যে আমাদের অটো কিন্তু যে দূরে দেখা যাচ্ছে ওই জায়গায় থামছিল। আর আমরা ইতিমধ্যে সেরাদ্বীপের ভিতরে অলরেডি কিছুটা প্রবেশ করেছি। এখন দেখি জোয়ারের উপর ডিপেন্ড করতেছে আমরা কতটুকু সামনের দিকে আগাতে পারবো। আর দেখেন পানি কিন্তু বাড়তেই আছে। ওই যে আমরা রাস্তাগুলোতে আসছিলাম ওই রাস্তাগুলোতে পানি আরও বেড়ে গেছে আগের চেয়ে। এগুলোতে কাটা আছে মনে হয়। হ্যাঁ এই যে গাছে হাত কেটে যাবে। হ্যাঁ হ্যাঁ এই যে সমুদ্রের একটা অদ্ভুত ফল। এটা কিন্তু সামুদ্রিক একটা ফল, কিন্তু এটা খাওয়া যায় না। গলায় নাকি অনেক এই ফলটাকে স্থানীয় লোকেরা, হ্যাঁ আমাদের ওইদিকে এই ফলগুলো পাওয়া যায় না। আর এখানকার স্থানীয়রা কেয়া ফল নামে ডাকে এটাকে। আমাদের এদিকে এই ফলটা কিন্তু এই যে এগুলোতে দোকান থাকে সিজন সময় না। এখন তো আনসিজন, তো এখন কোনো দোকানপাট নেই। এক পাশে সমুদ্র আরেক পাশে দ্বীপের যে তো আমরা কিন্তু ওই যে সেরাদ্বীপের ঠিক ওই অংশটাতে যাবো। দূরের স্রোতগুলো দেখছেন কি পরিমাণে বড় বড় স্রোত আসতেছে। আমাদেরকে আরো হয়েছে সামনে এগিয়ে যেতে হবে। জায়গাগুলোতেও কিন্তু বড় বড় ওই স্রোতের সাইজগুলো জাস্ট দেখেন। মানে আমাদের চেয়েও হাইটে বড় বড় স্রোতের ধাক্কা বারবার আসতেছে। আর ওই যে ওটা হচ্ছে সেরাদ্বীপের লাস্ট অংশ। যাওয়ার তো চেষ্টা করতেছি, কিন্তু ওখানে গেলে আবার ফিরে যেতে হবে অত দূর। একটু ভাবাচ্ছে, টেনশন দিচ্ছে। আবার ফিরে যেতেও ইচ্ছে করতেছে না, কারণ সেন্ট মার্টিনে এসে যদি সেরাদ্বীপটা পর্যন্ত নাই যেতে পারি, কেমন জানি একটা অপূর্ণতা থেকে যাবে। চলুন সামনের দিকে আরও এগিয়ে যাই। তো ওই যে সেন্ট মার্টিনের
এই যে পাশে দেখতে পাচ্ছেন সমুদ্র, দুই পাশে সমুদ্র, এই পাশেও সমুদ্র, এই পাশেও সমুদ্র, মাঝখান দিয়ে এই যে রাস্তাটা সামনে চলে গেছে সেদিকে। এই দিক আর পিছন দিকে আমরা আসলাম, এই রাস্তাটা মানে দুই পাশে সমুদ্র, মাঝখানে এই রাস্তাতে হেঁটে যাচ্ছি। অনেক পানি হয়ে যাবে, আর এই তো আমার সাথে সাইফ ভাই আছে। পার হওয়া যাবে না। আসলে এখানে আমরা 3টা ভাগ হয়ে গেছি, আমরা কিন্তু টোটাল 7 জন, বাট 7 জনের মধ্যে একটা 3টা ভাগ। আমরা 2 জন একটা ভাগ সবার সামনে আগাচ্ছি, আর পিছিয়ে ওই যে ওই মাহিন ভাই আছে দ্বিতীয়তে, আর বাকি 4 জন একদম অনেক লাস্টে। তো চলুন যাওয়া যাক। ওই তো চলুন, শেষ পর্যন্ত অনেক রোদ, কষ্ট হচ্ছে, হাঁটতেছি, দেখি শেষ পর্যন্ত যাই, যে হাঁটতে আমাদের যে আমরা তাড়াতাড়ি করে ফিরে চলে আসবো, ওখানে আর সময় নষ্ট করবো না আমরা। চলুন, দেখেন এই যে একটা পাথর নিলাম, পাথরের সাইজটাই আলাদা সম্পূর্ণ, জানি আমরা সমতল ভূমিতে এরকম পাথর পাই না কিন্তু। হ্যাঁ, সাইজ, আকৃতি সব কিছু ডিফারেন্ট, অনেক সুন্দর দেখতে। ফাইনালি রোদের মধ্যে, আসলে সকালবেলা এই জায়গাটা আসা উচিত না, ফাইনালি আলহামদুলিল্লাহ কারণ আমার ছেলেদের প্রচুর দেখতে রোদ, পাচ্ছি। ওইটুকু হেঁটে আসতে পুরো একদম শেষ। এই যে পুরো দিকটাই হচ্ছে সেরাদ্বীপ। আমার ভালো লাগতেছে ফাইনালি পানির লাস্টে বাসায়। সেরাদ্বীপ। এই দ্বীপের নাম সেরাদিয়া। মূলত এই সেরাদিয়া থেকেই সেরাদ্বীপ শব্দটির উৎপত্তি। তো আমরা এই দ্বীপের শেষ পর্যন্ত যাবো, দেন ফিরে যাবো ইনশাল্লাহ। এই যে দেখেন চারপাশে সামুদ্রিক সজ্জা আছে। তাই ফেলে দিও। সেটা সমুদ্র কাছ। পুরোটাই পানির নিচে তলিয়ে যায় যখন চলে আসবে। তো মেন কথা হচ্ছে এখানে আসতে যেতে যে 1 ঘন্টা 1.5 ঘন্টার মতো সময় লাগে, এইটুকুই হেঁটে আসাটাই যা সময়। এখানে বেশি সময় স্টে করবো না, কারণ জোয়ার কিন্তু অলরেডি আসতে শুরু করছে, হয়তো বা খুব বেশি হলে আধা ঘন্টা পর দেখা যাবে আমরা যে রাস্তা দিয়ে আসছিলাম ওই রাস্তাগুলো ভরে যাবে সাগরের পানিতে, ডুবে থাকবে। এটা তো পারে অবশ্যই। তো আল্লাহ ভরসা খাও। আর সময় নষ্ট করবো না, এখানে just কিছুটা সময় থাকবো, থেকে আমরা ব্যাক করে চলে যাবো। চলো, ওরে মালের মতো। মুইটা দিতে রে ভিতরে। প্রচুর শামুক। তো এই হচ্ছে সেরাদ্বীপ, বাংলাদেশের সর্বদক্ষিণে সর্বশেষ প্রান্ত। এরপরে তো আর কোনো ভূখণ্ড এই হচ্ছে সেরাদ্বীপ, তো এই হচ্ছে সেরাদ্বীপ, এরপরে বাংলাদেশের সুন্দরবন। ভূখণ্ডের একমাত্র শেষ প্রান্ত, যেটা বাংলাদেশের ম্যাপ থেকে আসলে অনেকটা ছিটকে বেরিয়ে গেছে। এরপরে আর বাংলাদেশে কোনো স্থান নেই, জায়গা নেই, তো এই যে দেখুন, সব বাইরের দেশে পড়ে গেছে। এই হচ্ছে সেরাদ্বীপের শেষ সীমানা, এরপরে আর কোনো ভূখণ্ড নেই। এটাই হচ্ছে সেরাদ্বীপের শেষ সীমানা, এরপরে বাংলাদেশের আর কোনো ভূখণ্ড নেই। এই যে সমুদ্র দেখতে পাচ্ছেন, এরপরে শুধুমাত্র অথই জল ছাড়া আর কিছুই নেই। হ্যাঁ, এরপরে শুধুমাত্র সাগরের পানি, সর্বশেষ প্রান্ত, সর্বশেষ প্রান্ত সেরাদ্বীপের। আর কোনো ভূখণ্ড বাংলাদেশের জন্য নেই। এরপরে যা আছে শুধুমাত্র সাগরের পানি। এখানে জোয়ারের পানিতে একটা কাঁকড়া আটকা পড়েছে। তো এই যে এখন বাজে 7টা 58, প্রায় 8টার কাছাকাছি। অলরেডি জোয়ার চলে আসতে লাগছে আর আমরা ব্যাগ দিতে লাগছি সেরাদ্বীপ থেকে। তো বাংলাদেশের শেষ ভূখণ্ড ভ্রমণ শেষ করে এখন ফিরে যাব। চলুন, মনে আছে আমরা এই দিক দিয়েই গিয়েছিলাম, সেগুলো রাস্তা অলরেডি পানিতে ঢুকতে শুরু করছে। তাহলে ভাবুন আর লেট হলে কি হবে। তো এখন ব্যাক করে যাচ্ছি, চলুন। ছেড়েন না, ছেড়েন না।
লাল কাঁকড়া না? এই হচ্ছে লাল কাঁকড়া, ফাইনালি সেন্ট মার্টিনের ঐতিহ্যবাহী লাল কাঁকড়া। কি একটা অবস্থা ভাই, কোন দিক দিয়ে পার হবো ভাই? রাস্তা বোঝা যাচ্ছে না। আরে জুতা মোবাইল। ফিরে আসার সময় ঠিক সেটিই ঘটলো যেই ভয়টা আমি বারবার পাচ্ছিলাম আর আপনাদের বলছিলাম। শুরু থেকেই ঠিক সময়ের মধ্যে ফিরতে না পারলে এই রাস্তাগুলো পানির তলে ডুবে যাবে, ঠিক সেটাই ঘটলো। আমরা ফিরে আসার পরে এখানে আর রাস্তা চিনতে পারছিলাম না। যেহেতু সমুদ্রের তলে রাস্তাগুলো ডুবে গেছে, আমরা ভয়ে বুঝতে পারছি না যে কোথায় পা দেব। কারণ যদি কোনো ভুল জায়গায় আমাদের পা পড়ে, আমরা নিজেরাও রাস্তার মতো করে সমুদ্রের নিচে ঢুকে যাব। জোয়ারের পানি এত বেশি জোরে আসতেছে যে মিনিটে মিনিটে এখানে পানি অনেকটা বেশি বেড়ে যাচ্ছে। আমরা যখন এখানে এসে দাঁড়াই, সামনের রাস্তাগুলো বন্ধ ছিল, অলরেডি আমাদের পিছের রাস্তাগুলো ডুবে যেতে শুরু করেছে। আমরা নিজেরাও বুঝতে পারছিলাম না কি করব। আর বেশিক্ষণ দেরি করলে আমাদের পিছের রাস্তাগুলো ডুবে যাবে, এমনকি আমরা সেরাদ্বীপ পর্যন্ত আর ফিরতে পারবো না। দীর্ঘ একটা সময় ভাবার পরে আমরা ফাইনালি আমাদের সকল ভয়কে উপেক্ষা করে এই পানির মধ্যে দিয়েই পার হতে সক্ষম হই। আমি যখন পানি থেকে পার হচ্ছিলাম, আমার গলা পর্যন্ত অলরেডি পানি উঠে গেছিল। আপনারা বুঝতে পারতেছেন পানি এখানে কতটা স্পিডে বাড়তেছে। আর আমাদের দুইজন টিমমেট খুব পিছিয়ে পড়েছিল, যাদের প্রায় গলার উপরে উঠে গিয়েছিল পানি। আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া যে এই ভয়ঙ্কর অভিজ্ঞতা থেকেও নিজেদেরকে রক্ষা করে ফিরে আনতে পেরেছি। পর্যন্ত পানি পার হয়ে এই যে এখন উঠে আসছে আব্দুল্লাহ। আসলে আমার জুতাগুলো বাসায় নিয়ে গেছিল, তো অবশেষে পাইছি। আর এই যে দেখতে পাচ্ছেন আমাদের কি অবস্থা, পুরো একদম আটকে গেছিলাম। আর আমরা যতটুকু সম্ভব বেঁচে ফিরছি। এই যে আমিনা আপু, ওই যে ওনাদের গলা পর্যন্ত পানি। ট্যুরের বাকি দুজন সদস্য এখনও উঠে আসতে পারিনি। তো আলহামদুলিল্লাহ যে আমরা এখন উঠে এসেছি। দ্বীপে আমরা প্রায় 6 ঘন্টার জন্য আটকা পড়ে গিয়েছিলাম। তো শুকরিয়া আল্লাহর কাছে যে আমরা ফিরে এসেছি। এই অথই সমুদ্র পাড়ি দিয়ে আমরা এসেছি। এখন কিন্তু এই রাস্তায় কেউ গেলে ডুবে যাবে। মাত্র 5 মিনিটের ব্যবধানে পুরো রাস্তাটা তলিয়ে গিয়েছে। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে কি যে বাঁচলাম। গোটা গা তো ভিজে গেছে, কিন্তু জান দিয়ে ফিরছি। আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া। মানে বাঁচানোর কোনো ওয়ে ছিল না আমাদেরকে। নৌকা তো আছে, আমরা ওখানে বসে থাকতে আমরা তো নৌকা নিয়ে যেতাম। যাই হোক, ভয়ঙ্কর একটা অ্যাডভেঞ্চারের সাক্ষী হলাম। তো ভয়ে মরে যেতেছে, কারণ উনি সাঁতার পারে না। আমি এত পারি না। তুমি লম্বা, তুমি তো আমার দুইটা সমান একটা। দুই পাশে সমুদ্র। তো এই ছিল আজ আমাদের তৃতীয় পর্বের সেন্ট মার্টিনের অভিজ্ঞতা, এক ভয়ঙ্কর অভিজ্ঞতা। আশা করি আপনাদের ভালো লেগেছে। আর ভালো লাগলে এই ভয়ঙ্কর অভিজ্ঞতাকে সাপোর্ট করতে একটা লাইক করবেন, নিচে কমেন্ট করে মতামত জানাবেন, আপনাদের ভ্রমণ প্রদর্শক বন্ধু বান্ধবের সাথে শেয়ার করুন যেন কাজ করতে আর একটু মোটিভেট হই। আর নেক্সট পর্বে জন্য আমার চ্যানেল সাবস্ক্রাইব মাস্ট। নেক্সট পর্বে আমরা সমুদ্রের উতল ঢেউকে পিছনে ফেলে স্পিড বোর্ডে করে ব্যাক করব। তো সেই কাহিনীটাও আপনাদের সাথে পরবর্তী পর্বে শেয়ার করা হবে। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সেই কামনা নিয়ে আজ বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।